নমস্কার দর্শক বন্ধুরা, আমি দে কৌশিক রুরাল নিউজ 24-এ আপনাদের স্বাগত জানাই। আপনাদের আমরা বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও ইন্টারেস্টিং ইনফরমেশান, ভিডিও, পডকাস্ট এগুলো দেখার জন্য। তা আজকে আমরা একটা এমন বিষয় নিয়ে আমাদের আলোচনা এবং এমন বিষয় নিয়ে আজকে আমাদের এই যে ভার্চুয়াল ট্যুর হবে, সেটা খুব ইন্টারেস্টিং একটা মধ্যযুগীয় সময়, একটা মধ্যযুগীয় ইতিহাসকে আমরা আজকে তুলে ধরবো। আসুন আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ। আপনারা তখন যে ছবিগুলো দেখলেন এবং যে কবিতাগুলো লেখা আছে দেখলেন, এখন যা ছবি দেখছেন, এটা উনি হচ্ছেন আমাদের মধ্যযুগের একজন স্বনামধন্য কবি এবং সমাজপ্রেমী বলা যেতে পারে। উনি হচ্ছেন কবি কীর্তিবাস ওঝা। এবং এটা আমরা দেখলাম, এই ছবিগুলো রামায়ণে বিভিন্ন আখ্যান দেওয়া আছে এবং তার মধ্যে ওনার যে কবিতা বা পয়ার ছন্দের যে রামায়ণ অনুবাদ করেছেন, উনি বাল্মীকি রামায়ণ থেকে বাংলায় অনুবাদ করেছেন, সেগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই আশ্চর্য সুন্দর সংগ্রহশালাটা আছে, বর্তমানেও আছে। এটা আপনার নদিয়া ডিস্ট্রিক্টের, আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টের ফুলিয়া জেলায়, ফুলিয়া গ্রামে। আপনারা অবশ্যই এটা এসে দেখতেও পারেন এখানে। তা আমরা আজকে এই যে লাইব্রেরিটা আছে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের ডিএম অফিসের আন্ডারে এটা আছে, তথ্য সংস্কৃতি দপ্তরের আন্ডারে। খুব সুন্দর এটা সংগ্রহশালা। এখানে সারা পৃথিবী থেকে বিভিন্ন রামায়ণের যে অনুবাদগুলো আছে বিভিন্ন ভাষায়, সেগুলো এখানে কালেকশান আছে। বিভিন্ন তথ্য আছে, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের যে ধর্মর যে বিভিন্ন রকম সামাজিক যে চেঞ্জেস হয়েছে, সামাজিক যে নাড়াচাড়া হয়েছে, সেগুলো সম্বন্ধে অনেক বিস্তারিত তথ্য আপনারা পাবেন। এবং আমরা দেখছিলাম যে এখানে একটা বিভিন্ন রকম এই রামায়ণ ভিত্তিক যে বিভিন্ন রকম সাহিত্য, ছবি এবং লেখা, পুরনো দিনের সংস্কৃত লেখা এবং বিভিন্ন কালচারাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলোর যে সংগ্রহশালা, একটা বিরাট সংগ্রহশালা। আমার তো মনে হয় রামায়ণের ওপরে এত বড় সংগ্রহশালা আমাদের দেশে আর নেই। এই সংগ্রহশালার বিভিন্ন পুস্তক, বই এবং রামায়ণের যে ইনফরমেশান, বিভিন্ন জায়গার রামায়ণের যে অনুবাদের সাহিত্য, এগুলো দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখ পড়লো একটা ডকুমেন্টের দিকে, যেটা একটা সুন্দর কাচের বাক্সের মধ্যে ডকুমেন্টসগুলো রাখা আছে। সেটাতে আমরা লক্ষ্য করলাম এবং ওখানকার যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বললাম। আমরা জানতে পারলাম যে রামায়ণ যে উনি লিখেছিলেন, বাল্মীকি রামায়ণ যে লিখেছিলেন কবি কীর্তিবাস, ওনার যে অরিজিনাল যে পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি এখন বর্তমানে আমাদের দেশে, ভারতবর্ষে নেই। সেই পাণ্ডুলিপিটা আছে ফ্রান্সে, কারণ তখন এটা ফ্রান্সে চলে গেছিলো। এটা আপনার যে ফরাসি উপনিবেশ ছিল চন্দননগরে, ওখানে যে প্রিন্টিংয়ের ব্যাপার ছিল, এইসব প্রিন্টিংয়ের ব্যাপারের জন্য তখন সেই অরিজিনাল পাণ্ডুলিপিটা সেই সময় চলে যায় ফ্রান্সে। বর্তমানে এটা ফ্রান্সের জাতীয় সংগ্রহশালায় সংরক্ষিত করে রাখা আছে। তা এটা সত্যি কথায় আজকে আমরা এটা কেউ কিছু মনে করবেন না, আমি এটা কথাটা বলছি। আজকে আমরা রামায়ণ নিয়ে, রামচন্দ্রকে নিয়ে, আজকে রাম মন্দির নিয়ে যে আজকে একটা সারা দেশ জুড়ে একটা বিরাট আলোড়ন পড়েছে। নতুন রাম মন্দির তৈরি হলো অযোধ্যায়, সেটা নিয়ে মিডিয়া এবং সব জায়গায় একটা বিরাটভাবে আলোড়িত হচ্ছে। তার মধ্যে আমাদের এই যে 500 বছর থেকে 550 বছর আগে যে একজন কবি, যিনি সংস্কৃত থেকে বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন পয়ার ছন্দে, যেটা পয়ার ছন্দে কেন, কারণ যাতে সাধারণ মানুষ এই রামায়ণটা বুঝতে পারে, রামায়ণের গল্পগুলো, রামায়ণের যে চরিত্রগুলোকে ভালো করে বুঝতে পারে, তার জন্য উনি এগুলো করেছিলেন। তো কত কষ্ট করে, কত খেটে, কত রিসার্চ করে উনি এই রামায়ণ তৈরি করেছিলেন, রামায়ণের অনুবাদ করেছিলেন। এবং আপনারা জেনে এটা অবশ্যই খুশি হবেন যে কীর্তিবাসী রামায়ণ বাংলার মধ্যে বা এই অঞ্চলের মধ্যে যারা বাঙালি, যারা বাংলা বোঝেন বা বাংলা কালচারে আছেন, তারা কিন্তু এই কীর্তিবাসী রামায়ণ হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। যত যা অনুবাদ হয়েছে বাংলায়,
তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কীর্তিবাসী রামায়ণ। তা এইটা আমি দেখলাম এবং ওখানকার আধিকারিকরা বললেন যে ওনারা ভারত সরকারের মাধ্যমে ফ্রান্স থেকে একটা ম্যানুস্ক্রিপ্টের ওটা কপি একটা করে টেপ করে ওনারা নিয়ে এসছেন এবং সেই টেপটা রাখা আছে এবং তাতে কিছু প্রিন্ট আউট করে রেখেছেন। তা এটা আমরা দেখে সত্যি কথা খুব দুঃখের ব্যাপার যে আমাদের আজকে একটা সম্পদ, বাংলার সম্পদ বা আমাদের দেশের সম্পদ, এই ম্যানুস্ক্রিপ্ট বা যেটা অরিজিনাল হাতের লেখা কীর্তিবাসের ওঝার, উনি মহান কবি ছিলেন, তো সেটা আমরা আমাদের দেশে রাখতে পারিনি এবং আমাদের দেশ থেকে সেটা বাইরের দেশে চলে গেছে, তারা সংরক্ষণ করে রাখছে। তা আমরা এটা আমাদের বক্তব্য এটাই যে বা আমরা এটা মনে করি যে অবশ্যই এটা ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের উচিত এটা নিয়ে প্রপার ইনিশিয়েটিভ নিয়ে এবং এই ম্যানুস্ক্রিপ্টটা যাতে ফ্রান্স থেকে আমাদের দেশে চলে আসে এবং কোনো সংগ্রহশালায়, জাতীয় সংরক্ষণালয়ে এটা রাখা হয়, যাতে এখানকার যারা গবেষক আছেন, যারা সাধারণ মানুষ আছেন অবশ্যই এই কীর্তিবাস ওঝার যে অরিজিনাল হাতের ম্যানুস্ক্রিপ্টটা দেখতে পান। এবং এটা সত্যি কথা এটা আমাদের জাতীয় একটা প্রপার্টি, জাতীয় সম্পত্তি বলে আমরা মনে করছি। তা এই ব্যাপারে আপনাদের যারা আরও আছেন, যারা দেখছেন প্রোগ্রামটা, তাদের মতামত আমরা অবশ্যই শুনতে চাইব।